अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। हमारे छात्रों टीचर इमदादुल्लाह কোন দোকান दुकान खोलते मतलब আমরা জমিয়তের সভাপতি এআইডব্লিউ সুপ্রিমো ক্যাপ্টেন সাংসদ বদরুদ্দিন আকবরের खाली কাছে कोई जो বিষয় वफ करता हूँ এখানে বাদ प्रमोशन করছেন। होना আপনারা साइड শুনছেন। से लेकिन मेरे আমি বিধায়ক হিসাবে মেহনত সেইটা কথা কইয়া বেশি না, পরিচয় কত তাই না বার যাইতে कोई बिया কোনো নম্বর আমার কিচ্ছু নাই আপনার কাছে হাইলাকান্দি। আপনার নম্বর তো আমার ম্যানেজার আছে আমি আমারে আপনারা দুইবার এখানে বিধায়ক বানাইছেন, আর এই এরিয়া 3 বার জেলা পরিষদ আমি এখানে আমরা জানি 30 বছর আমরা কুশাসন আসলো, আমরা সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া কোনো কিছু হয়েছে হুজুরের দলের টিকেটে আর আপনারা দোয়া ভোট আশীর্বাদে আল্লাহ তাআলার হুকুমে 2 বার বিধায়ক হইয়া এই যে রাস্তাটায় আমরা আইছি, ওলা এই জায়গার অবস্থা আসলো 6-7 কোটি রাস্তা চলাফেরার নাই। সম্মুখের রাস্তাটা নাথ সম্প্রদায়ের মানুষের এখনো কেই চলে 1.5 কিলোমিটার রাস্তা খৈলারে মেলে হইয়া বানাইছে, আর এখন যেন ফাঁকা শেষ হয়েছে হাত চলে আরো 1 কিলোমিটার জ্ঞান ওয়াগামর রাস্তার মধ্যে একটা ব্রিজ হইলে আমরা জ্ঞান ওয়াগাম বাজার আহমদিয়া মাদ্রাসার সাইডে দিয়ে পারব। ঠিক তদ্রুপ আস্থা এমএলএ এরিয়ায় 160টা থেকে 65টা হইব বিদারেডি রাস্তা আমার হাত ধরে হয়েছে, এর ভিতরে 30-40টা পুরানারে নতুন হয়েছে, তার লগে আমরা আর বাকি নতুন জন্ম লইছে। তার লগে মিলাদ আমরা সুন্দর লাগে না ওরে খারাপ নাই 1 কিলোমিটার রাস্তা হয়েছে। ইনা ধর্মীয় আলোচনা আমি বিধায়ক হিসাবে আব্দুল্লাহ সকল জানাম না গিয়া আজকে আমরা এখানে 3 জন বিধায়ক হাইলাকান্দি 2বার আপনারা আমাদের আজমল সাহেবের দিকে চাইয়া উঠিত নির্বাচিত করছেন। হকিগত হইল হাইলাকান্দি জেলার সবচেয়ে বড় সমষ্টি কাটিছড়া। তাই হাইলাকান্দি আলগাপুরে আমার তাজউদ্দিন আল কাশিমি সাহেব আছেন, 12 থেকে 13টা মাদ্রাসা হইল, আর মাদ্রাসার বুনিয়াদ খাটি সবে জানো প্রত্যেকটা জীবিত 5-7টা, আর এখনো আমরা আরো বুনিয়াদ কত দূর হই জন্ম দিয়া যে আল্লাহর দিকে আমরা হাতে জোড়া সমষ্টির মানুষ যে আশা আমি সব জায়গায় আই টান্টু জীবিত আমি ইসলাম করছি 8টা মাদ্রাসা, এগুলো খানিও আমাদের জীবিত 5টা, খাইতাম না টোটাল 24টা জীবিত, 8টা হিন্দু অধ্যুষিত তোমরা এরিয়া, ঘুরে যাই বাকি সব আমরা সম্প্রদায়। এলার যদি যাই না কিন্তু ইনশাআল্লাহ আমি বিধায়ক হওয়ার মাধ্যমে পয়সা পাঠানো না, সরকারিও রাইটেই এখানে 10 লাখ টাকার একটা কমিউনিটি ওয়ার্ক দিয়েছি। গতদিন নিয়ামতপুর আমরা মদন হিসাবে বুনিয়াদটা খালি তো খাওয়া লাগবে 1 লাখ নগদ দিয়েছি, খাওয়ার পথে গিয়ে আজকে 5 10 লক্ষ টাকা সরকারি, চলো। এমএলএ 5 লাখ টাকা ঘোষণা। কৃষ্ণপুর বাজারে ও মদন হিসাবে শুক্রবারে ওয়াজ করছেন, ক্যাশ 1 লক্ষ টাকা দিয়েছি, আর মাদ্রাসা 10 লক্ষ টাকার বিল্ডিং এবার করে এমএলএ বান্ড কইছে ধরাই দাড়িঘাট মাদ্রাসা হারিজোড়া মাদ্রাসা 25 লক্ষ টাকা দাদা একটা বিল্ডিং বানাই দিয়েছে। নতুন বাজার আহমদিয়া মাদ্রাসা 7 লক্ষ টাকা দিয়েছে, এই দোলতলা মাদ্রাসা, পানিছড়া মাদ্রাসা, সফরপুর মাদ্রাসা, 5টা মাদ্রাসা 5 লক্ষ করে ল্যাট্রিন বানাই দিয়েছে সরকারি ভাবে। আর আমার এখানে সর্বমোট 70টার কম হইতো না মাদ্রাসা, আর 2 এমএলএ আছে 12-14টা, কিন্তু ইনশাআল্লাহ হুজুরের দোয়া আশীর্বাদে কোনো জায়গায় আমি খালি রাখছি না, সরকারি কামও যাওয়া ইয়ার করিয়া ব্যক্তিগত সাহায্য করিয়া আর খাস করে লম্বা করিয়া আজকে এখানে আমরা মদনী সাহেব দূর করছেন, আমি 1 লক্ষ টাকা বাদ দিয়েছি, এটা আমি বুনিয়াদ ডালা হয়েছে আজকে, আমি এই 1 লক্ষ টাকার সিমেন্ট রড যেটাও লাগে আমি আমার মৌলানা সাহেবের লগে যোগাযোগ করিয়া যখন কাজ আরম্ভ হইব সঙ্গে সঙ্গে দিয়া দিব, এ কথা আমি এখানে জানাইলাম। আর বাকি সব মাদ্রাসার লগেও আমি যুক্ত আছি, আর এটাও মাদ্রাসা বালা চলে, বাকিগুলোও বালা চলে। আমরা ভবিষ্যতে আমার অনুরোধ রইব, আজ আমার সুপ্রিমো যে কথাগুলো তুলিয়া ধরছে যেগুলো আছে ওগুলো ধরে আরো মজবুত হবে। একটা ছাত্রতা হয় ওগুলো 500 নেবার চিন্তা করি,
এই প্রত্যেক গাঁৱে গাঁৱে গড়ে গড়ে আমি না আইন আমি বিধায়ক যা পারি আর দিয়া আইন বিধায়ক নাই গ্রামের মানুষের 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে চালাইতে হয় এর লাগে প্রত্যেকটা জায়গাতে আমরা ইসলাম জীবিত রাখতে হইলে আমরা মাদ্রাসাগুলোকে জীবিত রাখতে লাগবে কিন্তু এর কথার অর্থ এটা না যে প্রত্যেক জিপিত 8 খান 10 খান মানুষের কত কষ্ট হয় আমি দেখি যেগুলা চালানি আজকে সরকারেও বহুত নিয়ম কানুন বান্ধিয়া দিয়েছে তাই আমি সবসময় আপনারা সঙ্গে আছি মাদ্রাসা মসজিদ এগুলা সব জায়গাতেও আমি যতটা পারিয়া সরকারি কাজও করিয়া ব্যক্তিগত করিয়া খাস করে আমার লাগি দোয়া করবা করিয়া আমি ওখানে বক্তব্য